হ্যালো বিটিসি ওয়ার্ল্ড চ্যানেল আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু ক্রিপ্টো মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট বিভিন্ন তথ্য কিন্তু আপনার সামনে নিয়ে আসে এবং আমরা কিন্তু আপনার সাথে বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি কিন্তু শেয়ার করে থাকি এবং মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ পটেনশিয়াল বিভিন্ন কয়েন কিন্তু আপনার সাথে শেয়ার করা হয়। মার্কেট সেন্টিমেন্ট এবং গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে কিন্তু আমরা অ্যানালাইসিস করি এবং মার্কেট সম্পর্কে কিন্তু ওভারঅল আপনাকে একটি ধারণা দিই, যেগুলো ব্যবহার করে আপনি কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে ভালো পরিমাণ আর্নিং কিন্তু করতে পারেন। তো অবশ্যই কিন্তু আমাদের এই বিটিসি অল চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশেই থাকবেন। আর আপনারা জানেন যে ইতিমধ্যে ক্রিপ্টো মার্কেট সম্পর্কে ধারণা দেওয়ার জন্য এবং আপনাদের যে ট্রেডিং এ কিন্তু সহায়তা করার জন্য এবং হোল্ডিং এ যাতে প্রফিট করতে পারেন সেজন্য কিন্তু আমরা বেশ কিছু পর্ব চালু করেছি। আমাদের প্রথম যে পর্বটি ছিল ইরান এবং ইসরায়েল যুদ্ধের ফলে ক্রিপ্টো মার্কেটের উপর কতটা প্রভাব পড়তে পারে তা নিয়ে, এবং দ্বিতীয় পর্ব ছিল জেরোম পায়েলের রেড কার্ড করলে বা না করলে কি হবে, অর্থাৎ রেড কার্ড সংক্রান্ত কিন্তু বিস্তারিত তথ্য আমরা দিয়েছিলাম দ্বিতীয় পর্বে। এবং টুইটারের যে ইলন মাস্ক এবং ট্রাম্পের মধ্যে যে দ্বন্দ্ব চলছে, এই দ্বন্দ্বের ফলে ক্রিপ্টো মার্কেট কতটা প্রভাবিত হতে পারে সে বিষয়টা নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছিলাম আমাদের তৃতীয় পর্বে। তো চতুর্থ পর্ব ছিল ওয়ান বিগ বিউটিফুল বিল, এবং এই তথ্যটি কিন্তু আমরা আপনাদেরকে বহু পূর্বেই কিন্তু দিয়েছি। ওয়ান বিগ বিউটিফুল বিল হলে ক্রিপ্টো মার্কেট কতটা প্রভাবিত হবে সে নিয়ে কিন্তু আমাদের তথ্য ছিল। পঞ্চম পর্ব ছিল ট্রাম্প ক্রিপ্টো মার্কেটকে কতটা প্রভাবিত করতে পারে। ষষ্ঠ পর্ব ছিল অল্ট কয়েন সিজন কেন আসে, কখন আসে, কিভাবে আসবে এবং এখন আসতে কেন দেরি করছে, এই সকল বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা আমরা করেছিলাম। সপ্তম পর্ব ছিল টপ বিটিসি হোল্ডার কারা, এইসব বিষয় নিয়ে। এবং অষ্টম পর্ব ছিল ওয়ার ইম্প্যাক্ট অন ক্রিপ্টো, অর্থাৎ যুদ্ধের সময় ক্রিপ্টো মার্কেট কিরকম আচরণ করে এবং যুদ্ধের সময় আপনি ক্রিপ্টো থেকে কিভাবে প্রফিট করবেন এই বিষয় নিয়ে কিন্তু আমাদের কথা বলেছিলাম। এবং নবম পর্বে আমরা কিন্তু আলোচনা করেছিলাম ক্রিপ্টো হোয়েলস নিয়ে। এবং দশম পর্বে অল্টস কয়েন কেন পাম্প করছে না, শুধু বিটিসি পাম্প করছে, এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম। এবং 11 পর্বে কিন্তু আমরা আলোচনা করেছিলাম মার্কেট ম্যানিপুলেশন। 12তম পর্বে কিন্তু আমরা আলোচনা করেছিলাম যে কোন কোন ইটিএফ গুলো আসতে পারে এবং ইটিএফ এ আপনি ইনভেস্ট করে কিভাবে প্রফিট করতে পারেন এ সকল বিভিন্ন বিষয় নিয়ে। এবং তৃতীয় পর্বে ছিল কিন্তু ওয়ান বিগ বিউটিফুল বিল নিয়ে বিস্তারিত তথ্য। এবং চতুর্থ পর্বে আমরা আলোচনা করেছি মার্কেট মুভমেন্ট, অর্থাৎ বিটিসি মার্কেট ক্রিপ্টো মার্কেটের মুভমেন্ট কি হতে পারে এ নিয়ে কিন্তু আমাদের 14তম পর্ব ছিল। পঞ্চম পর্বে আমরা আলোচনা করেছি জানেন ট্রাম্প সাইকোলজি ব্যবহার করে আপনি ক্রিপ্টো মার্কেট থেকে কিভাবে হিউজ পরিমাণ প্রফিট গেইন করতে পারেন এই বিষয়টা নিয়ে। এখন আজকে কিন্তু আমরা জানেন যে 16তম পর্বে রয়েছি এবং আজকে কিন্তু আমরা কম্বাইন একটা আলোচনা করব, যেখানে ওয়ান বিগ বিউটিফুল বিল, জিনিয়াস অ্যাক্ট এবং ক্লারিটি অ্যাক্ট, এই তিনটি অ্যাক্ট বা আইন বলেন, এগুলো ক্রিপ্টো মার্কেটকে কতটা প্রভাবিত করতে পারে এবং বর্তমানে এই ক্রিপ্টোর যে বিটকয়েনের যে আমরা হিউজ পাম্প দেখছি এই পাম্পের কারণ কি, এই সকল বিস্তারিত বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে আমাদের যে মার্কেট মুভমেন্টের কথা যদি বলি, এখানে যদি একটু বিষয়টা লক্ষ্য করেন, আমরা কিন্তু দেখেছি যে গতকাল কিন্তু একটা অল টাইম হাই ক্রিয়েট করেছে। এবং এই জায়গা থেকে আমরা পূর্বে আপনাদেরকে বলেছি যে বুলিশ ফ্ল্যাগ এবং এখানে কিন্তু আমরা বুলিশ পিনাট প্যাটার্ন দেখেছি এবং আপনাদেরকে কিন্তু বিভিন্ন এক্সপার্টদের অ্যানালাইসিস এবং বিভিন্ন তথ্য কিন্তু আপনাদেরকে জানানো হয়েছে। এবং আমরা কিন্তু বলেছি যে বিটকয়েন কিন্তু জুলাই মাসে 1 লাখ, অর্থাৎ 1,39,000 কিন্তু যেতে পারে, অর্থাৎ 139K কিন্তু যেতে পারে, এমনকি 150 কে কিন্তু যেতে পারে, এরকম তথ্য কিন্তু বিভিন্ন এক্সপার্ট দিয়েছেন। এবং যে তথ্যগুলো আমরা পূর্বে আপনাদেরকে প্রোভাইড করেছি, আশা করি সে তথ্যগুলো ব্যবহার করে আপনি বর্তমানে কিন্তু ভালো প্রফিটে রয়েছেন। তো আজকের যে বিষয়টা সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন আমরা বিভিন্ন বিষয় নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি। তো প্রথম আমাদের যে বিষয়টা তা হচ্ছে ওয়ান বিগ বিউটিফুল বিল। আপনারা জানেন যে জুলাই 1 অর্থাৎ 1 জুলাই 2025 সালে কিন্তু সিনেটে 50-50 ভোটে কিন্তু এটি পাস হয়। আর আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্পের যে ভাইস প্রেসিডেন্ট রয়েছে জেডি ভাইন্স, ওনার কিন্তু ভেটো ভোটের প্রয়োজন হয়েছিল, তারপর কিন্তু 51-50 ভোটে কিন্তু সিনেট থেকে কিন্তু বলতে পারেন ওয়ান বিগ বিউটিফুল বিল কিন্তু প্রত্যাশিতভাবে পাস হয়। এবং হাউজে কিন্তু এই বিলটি উঠেছিল 22 মে 2025 সালে, সেখানে কিন্তু 215-214 এক ভোটের মাধ্যমে কিন্তু এই বিলটি পাস হয়। এবং আপনারা জানেন যে জুলাই 4 অর্থাৎ 4 জুলাই 2025 সালে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই বিলটি কিন্তু সাইন করেন, বর্তমানে এটা কিন্তু আইনে পরিণত হয়েছে। সো ওয়ান বিগ বিউটিফুল বিলের মধ্যে কি কি থাকবে এই বিষয় নিয়ে কিন্তু আজকে আমাদের বিস্তারিত আলোচনা, এবং এর ফলে মার্কেট মুভমেন্ট কি হতে পারে এই বিষয়টা কিন্তু আমরা জেনে নিব আজকের এই বিষয় থেকে। তো এখানে কিন্তু বলে রাখা ভালো যে ওয়ান বিগ বিউটিফুল বিল একটি বিস্তৃত ঐকমত্য বিল, যেখানে ট্যাক্স এবং ব্যয়ের বিষয়ে কিন্তু বড় ধরনের কিন্তু এখানে পরিবর্তন আসতে যাচ্ছে এবং এখানে বড় ধরনের কিন্তু ট্যাক্স কাট করা হতে যাচ্ছে। তো ট্যাক্স যদি কাট হয়,
টেরিফ যদি লো করা হয় তাহলে আপনারা জানেন ওভারঅল ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু বুলিশ মুভমেন্ট সবসময় কিন্তু দেখি। এখানে আশা করা যাচ্ছে যে 2.8 থেকে কিন্তু 3.3 ট্রিলিয়ন ডলার কিন্তু মার্কেটে আসতে পারে এবং এখানে কিন্তু মানি প্রিন্টিং এর কিন্তু বড় সম্ভাবনা রয়েছে এবং আপনারা জানেন যে বিভিন্ন স্টিমুলাসের কারণে কিন্তু করোনার সময় যে ব্যাপক ধরনের কিন্তু ডলার আপনারা জানেন প্রায় 3 ট্রিলিয়ন ডলার কিন্তু মার্কেটে এসেছিল এবং আমরা ক্রিপ্টো মার্কেট থেকে কিন্তু একটা বিগ পাম্প দেখেছিলাম এবং এই বিষয়টা কিন্তু আশা করা যায় যে এবছরে কিন্তু ঘটতে চলেছে এবং ওয়ান বিগ বিউটিফুল বিল কিন্তু তারই একটি মাইল ফলক বলা যায় এবং এখানে কিন্তু এই যে 2.8 থেকে 3.3 ট্রিলিয়ন ডলার এটি কি কি ক্ষেত্রে ব্যবহার হতে পারে সে বিষয়ে সংক্ষেপে একটু ধারণা আপনাদের কিন্তু দিব। এসএনএপি মেডিকেল কার্ড এবং সামাজিক সুরক্ষা বিশেষ করে হেলথ ইন্স্যুরেন্স লসের কারণে কিন্তু তিনি প্রায় 11 বিলিয়ন ডলার কিন্তু সহায়তা দিবেন এবং স্ন্যাপ এবং মেডিকেল অনুপ্রেরণা এবং স্বাস্থ্য খাতে কিন্তু বিপুল ব্যয়ের সম্ভাবনা রয়েছে এবং 150 বিলিয়ন কিন্তু তিনি প্রতিরক্ষা এবং 150 বিলিয়ন সীমান্ত এবং আইসিইতে কিন্তু বড় ধরনের কিন্তু ইনভেস্ট করবেন। যদিও এই বিষয়গুলো আমাদের আলোচনার ইস্যু নয় তবুও কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখছি যে আইআরএ অর্থাৎ ইনফ্লেশন রিডাকশন কার্ড থেকে কিন্তু বিমুক্ত এবং তেলের প্রচার এবং এআই সহ কিন্তু বিভিন্ন খাতে এখানে এই ডলারটা কিন্তু খরচ হতে যাচ্ছে। এখন এই বিষয়টা হচ্ছে যে ইউএস এর যে টোটাল ঋণের পরিমাণ কিন্তু এখন বাড়ানো হচ্ছে এর ফলে কিন্তু যে ডলার কিন্তু দুর্বল হচ্ছে ফলে রাষ্ট্রীয় যে ঋণ তা কিন্তু 2.8 থেকে 3.3 ট্রিলিয়ন বাড়ানোর কিন্তু সম্ভাবনা রয়েছে এবং ফলস্বরূপ কিন্তু এখানে আমরা দেখতে পারি যে বড় ধরনের কিন্তু স্টিমুলাস প্যাকেজ আসতে পারে এবং আসবে বলা যায় এবং এর ফলে কিন্তু বিটকয়েনের মধ্যে কিন্তু বিগ পরিমাণ মানি এখানে কিন্তু ইনফ্লো হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আপনারা জানেন এই বিষয়টা কিন্তু আমরা ওভারঅল কিন্তু ইতিমধ্যে কিন্তু মার্কেটে লক্ষ্য করেছি এবং আপনারা জানেন যে ক্রিপ্টো উইকে রয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু বারবার বলছেন যে এখন উনি ক্রিপ্টো মার্কেটে যে ধরনের গেইন বা প্রফিট বা পাম্প তা কিন্তু ইতিহাসে কখনো দেখেনি এমন দাবি কিন্তু তিনি করেছেন এবং তিনি আরো জানিয়েছেন যে ইউএস কে কিন্তু তিনি ক্রিপ্টো ক্যাপিটাল করতে চান এবং ডোনাল্ড ট্রাম্প নিজেও কিন্তু আপনারা জানেন যে ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্স এর মাধ্যমে কিন্তু তিনি অন্ডো ইথেরিয়াম বিটকয়েন এবং এনা সহ বিভিন্ন কয়েনের উপর কিন্তু নিজস্ব ইনভেস্টমেন্ট রয়েছে এমনকি ডোনাল্ড ট্রাম্প নিজেও কিন্তু ট্রাম্প কয়েন কিন্তু মার্কেটে নিয়ে এসেছেন। সো ওভারঅল বলা যায় যে বড় ধরনের একটা মার্কেট মুভমেন্ট কিন্তু এখানে আসতে যাচ্ছে। তো জুলাই বলা হচ্ছে যে 137 কে এবং মিনিমাম কিন্তু 100 এবং 20 কে কিন্তু জুলাই টাচ করার সম্ভাবনা রয়েছে এবং বিভিন্ন তথ্য ভিত্তিক আলোচনা এবং বিভিন্ন এক্সপার্টদের অনুমান থেকে কিন্তু এবং বিভিন্ন ওয়েবসাইট থেকে এবং এআই থেকে কিন্তু আমরা জানতে পারছি যে বিটকয়েন কিন্তু 250 কে কিন্তু টাচ করার কিন্তু বড় ধরনের একটা সম্ভাবনা রয়েছে। সো বুঝতেই পারছেন ওয়ান বিগ বিউটিফুল বিল পাস হওয়া মানে ক্রিপ্টোর মধ্যে কিন্তু একটা বিগ পাম্প নিয়ে আসা যেমনটা আমরা করোনার সময় কিন্তু আমরা দেখেছিলাম। আমাদের দ্বিতীয় যে আলোচনা তা হচ্ছে জিনিয়াস অ্যাক্ট আপনারা দেন দ্য গাইডেন্স এন্ড ইস্টাবলিশিং নেশন ইনোভেশন ফর দ্য ইউএস স্টেবল কয়েন অ্যাক্ট সংক্ষেপে বলা হয় জিনিয়াস অ্যাক্ট। এটি কিন্তু স্টেবল কয়েন নিয়ন্ত্রণের জন্য একটা বড় ধরনের বিষয় এবং এই জিনিয়াস অ্যাক্টের ফলেও কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে আমরা বড় ধরনের একটা পাম্প লক্ষ্য করেছি। তো জিনিয়াস অ্যাক্টটা কি এ বিষয় নিয়ে আপনাদের সাথে যদি একটু বলি যে 1:1 কিন্তু আপনার রিজার্ভ রাখতে হবে এবং তা হতে হবে কিন্তু সুরক্ষিত মূলধন। আমরা কিন্তু দেখেছি ইউএসডিটি অর্থাৎ যে টেথার কিন্তু 70% তাদের রিজার্ভ শো করতে পারলো 30% কিন্তু রিজার্ভে কিন্তু তারা সঠিকভাবে শো করতে পারছে না এবং আপনারা জানেন যে ইউএসডিসি কিন্তু এই ক্ষেত্রে পরিষ্কারভাবে বিভিন্ন তাদের যে রিজার্ভ কিন্তু দেখিয়েছে কিন্তু এখন স্টেবল কয়েন আইন পাশ হওয়ার ফলে ক্রিপ্টোতে কিন্তু স্বচ্ছতা বেড়ে যাবে। এর কারণ হচ্ছে 1:1 রিজার্ভ দেখাতে হবে মূলধন যেটা তার কিন্তু একটা সুরক্ষা থাকতে হবে এবং রেজিস্ট্রেশন থাকতে হবে নিয়মিত অডিটের তথ্য প্রকাশ করতে হবে জমা ফেডারেল প্লাস রাজ্যের যে তত্ত্বাবধান তা কিন্তু থাকতে হবে এবং বিদেশি স্টেবল কয়েন নিষিদ্ধ বিশেষ করে আপনি বলতে পারেন ডলার প্যাক্ট স্টেবল কয়েন কিন্তু অ্যাপ্রুভ করার সম্ভাবনা সব জায়গায় রয়েছে ব্যাংক এবং নন ব্যাংক উভয় কিন্তু এখানে অংশগ্রহণ করার সম্ভাবনা রয়েছে এবং কনজুমার প্রোটেকশন এবং এএমএল এর মান কিন্তু বজায় রাখতে হবে। এই সকল বিভিন্ন বিষয় যদি আমরা বলি তাহলে বলতে পারেন যে স্টেবল কয়েন যাতে তাদের ইচ্ছে মতো প্রিন্ট করতে না পারে সেজন্য কিন্তু একটা আইন দেওয়া হচ্ছে এর ফলে যারা আমরা ক্রিপ্টো ইনভেস্টর রয়েছে ক্রিপ্টো ট্রেডার রয়েছে তাদের জন্য কিন্তু একটা সুরক্ষার বিষয় ফলে ক্রিপ্টোর প্রতি যে স্বচ্ছতা যে ভালোবাসা যে
আকাঙ্ক্ষা, এই বিষয়টা কিন্তু আরো পরিষ্কার হয়ে উঠবে। সো মানুষ কিন্তু ক্রিপ্টো ফ্রেন্ডলি হয়ে ওঠার কিন্তু আরো বড় ধরনের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তৃতীয় যে বিষয়টা রয়েছে এখানে যদি লক্ষ্য করেন যে ক্লিয়ারিটি অ্যাক্ট বিষয়টা হচ্ছে ডিজিটাল অ্যাসেট মার্কেট ক্লিয়ারিটি অ্যাক্ট, অর্থাৎ এখানে কিন্তু সিকিউরিটি অ্যান্ড অ্যাক্সেস কমিশন এবং সিএফটিসি এর অধিকার এবং এদের যে দায়িত্ব এই বিষয়ে কিন্তু পরিষ্কার তথ্য এই জায়গায় কিন্তু স্থাপন করতে হবে, এবং ওরা কি করতে চায় এই সকল বিষয় কিন্তু বিস্তারিত এই আইনের মধ্যে কিন্তু লিপিবদ্ধ থাকবে। সো বলতে পারেন যে এটি কিন্তু একটি, এতে সহজ কথায় বলা যায় যে সিকিউরিটি অ্যান্ড অ্যাক্সেস কমিশন সিএফটিসির কি দায়িত্ব থাকবে, কি অধিকার থাকবে, এই সকল বিষয় কিন্তু পরিষ্কার তথ্য কিন্তু প্রকাশ করতে হবে। এবং এতে কিন্তু ট্রেডেবল অ্যাসেটের সংজ্ঞা, সিএফটিসি কে স্পট মার্কেটে কাজের অনুমতি দেওয়া, নন কাস্টোডিয়াল ডেভেলপারদের এক্সেমশন এবং ব্রোকার ডিলার ইনসলভেন্সি সহ ডিসক্লোজার অন্তর্ভুক্তি কিন্তু রয়েছে। সো বলতে পারেন যে ওভারঅল মার্কেটের কিন্তু একটা নিয়ম কারণের আন্ডারে কিন্তু নিয়ে আসতে যাচ্ছে, এবং যা কিন্তু ক্রিপ্টোর জন্য কিন্তু খুব পজিটিভ একটা বিষয়। অর্থাৎ ক্রিপ্টোর প্রতি যে বিভিন্ন আইন কারণ যে অযথা যাতে মার্কেট ম্যানিপুলেশন এবং বিভিন্ন সমস্যার সৃষ্টি না হয় সে সকল বিভিন্ন বিষয় কিন্তু ডিল করার জন্য কিন্তু এই আইনগুলো করা হচ্ছে। অর্থাৎ বলতে পারেন যে ক্রিপ্টোর স্বচ্ছতা নিয়ে কিন্তু এই আইনগুলো করা হয়েছে। এবং ওয়ান বিগ বিউটিফুল বিল হচ্ছে তার মধ্যে বলতে পারেন পাম্পের জন্য একটা বড় ইন্ডিকেটর, যার ফলে কিন্তু ক্রিপ্টো মার্কেট এখান থেকে কিন্তু বুলিশ একটা মুভমেন্ট রয়েছে। এবং আপনাদের কিন্তু সেই তথ্যটা আমাদের একটু জানিয়ে দিতে হচ্ছে, তা হচ্ছে 30শে জুলাই কিন্তু জেরেমি পাওয়েলের যে রেড কার্ড হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। আর আপনারা জানেন যে এই রেড কার্ড বিষয়ে কিন্তু খুব আমরা যতটা খবর নিয়েছি সেখানে কিন্তু পজিটিভ নিউজ পাওয়া যাচ্ছে। তো যদি অনাকাঙ্ক্ষিত কিছু ঘটেও আপনারা জানেন ম্যাথে কিন্তু জেরেমি পাওয়েলেরও কিন্তু এখানে কিন্তু তার দায়িত্ব শেষ হয়ে যাচ্ছে, এমনকি ডোনাল্ড ট্রাম্প কিন্তু তাকে অব্যাহতি দিতে পারেন। এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু তার যে সাম্প্রতিক যে টুইটে কিন্তু দেখিয়েছেন, এবং তিনি বলেছেন গতকাল রাত্রে আমরা টুইটে লক্ষ্য করেছি, তিনি বলেছেন যে ক্রিপ্টো এবং স্টক মার্কেট যে পজিটিভ মুভমেন্ট দেখিয়েছে, এবং এতে কিন্তু অবশ্যই রেড কাট করার কিন্তু জেরেমি পাওয়েলকে তিনি কিন্তু তার টুইটেও কিন্তু অনুরোধ করেছেন। সো বুঝতেই পারছেন যদি আশানুরূপ কিছু না ঘটে তো এখানে কিন্তু জেরেমি পাওয়েলকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু অব্যাহতিও দিতে পারেন, অথবা তিনি কিন্তু মে মাস পর্যন্ত থাকতে পারে, তারপর কিন্তু আমরা ভালো একটা মুভমেন্ট দেখতে পারি। তো ওভারঅল কিন্তু আশা করা যায় যে জেরেমি পাওয়েলের পক্ষ থেকে কিন্তু জানানো যাচ্ছে যে উনি কিন্তু মের 30 তারিখে কিন্তু রেড কার্ড করার কিন্তু বড় ধরনের সম্ভাবনা রয়েছে। এবং বিভিন্ন এক্সপার্টদের তথ্য যদি আপনাদেরকে জানাই তাহলে বলা হচ্ছে যে যদি উনি নাও করেন তাহলে কিন্তু ডিসেম্বরের দিকে মাস্ট বি তিনি কিন্তু রেড কার্ড করবেন। সো রেড কার্ড করলে কিন্তু আপনারা জানেন যে তখন কিন্তু যে ঝুঁকিপূর্ণ বিভিন্ন অ্যাসেটের প্রতি কিন্তু মানুষের ইনভেস্টমেন্ট করার যে প্রবণতা, যে ভালোবাসা, সেই জিনিসটা কিন্তু বেড়ে যাবে, ফলে ক্রিপ্টোতে কিন্তু ইনভেস্টমেন্ট হবে এবং মার্কেটের মধ্যে কিন্তু একটা বিগ মুভমেন্ট কিন্তু দেখা যাবে। আর ইতিমধ্যে আপনারা জানেন যে বিভিন্ন ধরনের ওয়েলস, বিশেষ করে ব্ল্যাক রক কিন্তু আপনারা জানেন গতকালকে কিন্তু $300 মিলিয়ন কিন্তু ইথিরিয়াম বাই করেছে। এবং তার পাশাপাশি আপনাদের কিন্তু জানানো দরকার যে মাইক্রো স্ট্র্যাটেজির যে সিও মাইকেল সেলর, ইনি কিন্তু প্রায় $1.01 বিলিয়ন কিন্তু বিটকয়েন বাইয়ের ইঙ্গিত দিয়েছেন। এবং আপনারা জানেন যে আরো বিভিন্ন মেটা প্ল্যানেট ক্রমাগত ক্রিপ্টো বাই করে যাচ্ছেন, এবং বিভিন্ন হোয়েলস এবং বিভিন্ন দেশ কিন্তু ক্রিপ্টো পজিটিভ বিভিন্ন মন্তব্য করছেন। এবং আপনাদেরকে কিন্তু তাও জানিয়ে রাখি ইউএস সহ এমনকি চায়নাও কিন্তু একটা নতুন স্টেবল কয়েন ক্রিপ্টোতে ইনভেস্টমেন্ট করার কিন্তু আরো বড় পরিসরে করার কিন্তু পরিকল্পনা করেছেন। সো ওভারঅল এই সকল বিভিন্ন বিষয় যদি মিলে আপনাদের সাথে বলতে চাই তাহলে ক্রিপ্টোতে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট কিন্তু অপেক্ষা করছে। তো এখন যদি আপনাদেরকে আমরা ক্রিপ্টোর যে চার্টটা রয়েছে চার্টটার দিকে একটু লক্ষ্য করি, এখানে যদি দেখেন যে আমাদের যে অল টাইম হাই ছিল 112K, সেই জায়গাটা কিন্তু আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু ক্রস করে নিয়েছে। এবং এই জায়গা থেকে আমাদের কিন্তু একটা স্ট্রং সাপোর্ট জোন কিন্তু আমাদের রয়েছে $1,14,000 দিকে। সো $1,14,000 দিকে কিন্তু মার্কেট আসতে পারে, এবং ওই জায়গায় যদি মার্কেট হোল্ড না করে তাহলে কিন্তু অবশ্যই আবার কিন্তু 1,11,000 থেকে $12,000 দিকে কিন্তু মার্কেট আসতে পারে। এবং এই জায়গা থেকে কিন্তু মার্কেট এখান থেকে কিন্তু স্টেবল পজিশনে যাওয়ার সম্ভাবনা কিছুটা রয়েছে। এবং তারপর কিন্তু আমরা আরেকটা নতুন অল টাইম হাই কিন্তু এই জায়গা থেকে দেখবো, এমনই কিন্তু আমরা প্রত্যাশা করতে পারি।
আর বিভিন্ন পর্বের মধ্যে আপনাদেরকে কিন্তু আমরা জানিয়েছি যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কিন্তু বিটিসি নিয়ে গবেষণা করে এবং তারা কিন্তু $2 লাখ দেখছেন বিটিসি কে 2025 সালের মধ্যে, এবং সেভ দ্য ওয়েব কিন্তু বলেছেন যে $2,50,000 কিন্তু বিটিসি যাচ্ছে। এবং বিভিন্ন ওয়েলস বিভিন্ন তথ্য অনুসারে কিন্তু আমরা এমনটাই জানছি, গড়ে কিন্তু দেখা যাচ্ছে যে সবার প্রাইস প্রেডিকশনটা কিন্তু প্রায় $2 লাখ কাছাকাছি। তো এখানে একটা প্রশ্ন হচ্ছে যে অল্ট কয়েন সিজন কখন আসবে, এই তথ্যের উত্তর যদি আমরা দিতে চাই তাহলে বিটকয়েন কিন্তু পাম্প করার পর কিন্তু ইথেরিয়াম পাম্প করতে হবে, যে জিনিসটা কিন্তু ওভারঅল আমরা মার্কেটের মধ্যে দেখছি। এবং আপনাদের জানিয়ে রাখি যে অলরেডি কিন্তু ইথেরিয়াম 3K অর্থাৎ 3 লক্ষ ডলার কিন্তু, সরি $3,000 কিন্তু ইতিমধ্যে ক্রস করে নিয়েছে, এবং ইথেরিয়াম কিন্তু অল টাইম হাইয়ের দিকে যাচ্ছে, এবং আশা করা যায় যে এখান থেকে অল টাইম হাই ক্রিয়েট করবে। ইথেরিয়ামের পরই কিন্তু বিগ ক্যাপ এবং তারপরেই কিন্তু অল্ট কয়েনে কিন্তু মানি ফ্লো হবে এবং বড় ধরনের আমরা মার্কেট মুভমেন্ট দেখতে পারবো। তো আমাদের কিন্তু গুলাম রাব্বানি ভাই আমাদেরকে কিন্তু একটি প্রশ্ন করেছিলেন যে আরখাম কয়েনের প্রাইস প্রেডিকশন। তো আপনারা যারা চান আমাদের কমেন্ট বক্সে কিন্তু আপনি আপনার যে বিষয়ে জানতে চান সেই বিষয়টা নিয়ে কিন্তু আপনি আলোচনা করতে, আপনি কোয়েশ্চেন করতে পারেন, আমরা কিন্তু মাস্ট বি আপনার কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো গুলাম রাব্বানি ভাই আমাদের কাছে প্রশ্ন করেছিলেন যে আরখাম কত ডলার, অর্থাৎ ওনার প্রাইস প্রেডিকশনটা জানতে চেয়েছিলেন। তো আরখাম হচ্ছে, আপনারা জানেন যে আরখাম ইন্টেলিজেন্স এটি একটি অনলাইন ডেটা প্ল্যাটফর্ম ও বিশ্লেষণ টুল যা ট্রেডার এবং ইনভেস্টরদের ওয়ালেট, বিশেষ করে হুয়াইলস এবং স্মার্ট মানি মুভমেন্টের জন্য বিশ্লেষণ করা হয়, এবং আল্ট্রা এআই মডেলার ব্যবহার করে যা ফান্ডেড প্লান্টিনার এবং ওপেন এআই এর ব্যাংকিং এআই স্টেক থেকে তৈরি করা হয়েছে। এবং এর পিছনে কিন্তু আপনারা জানেন যে একজন বিখ্যাত ব্যক্তি রয়েছেন, তিনি হচ্ছে আলেকজান্ডার লেরিংস। এবং আশা করা যাচ্ছে যে এই আরখাম ইন্টেলিজেন্সের অর্থাৎ আরখাম কয়েনটির দাম কিন্তু $3.35, এবং এই প্রাইস প্রেডিকশনটা কিন্তু করেছে সিসিএন, এবং বিভিন্নভাবে আমরা জানতে পারছি যে মিনিমাম কিন্তু $3 আরখাম কয়েন কিন্তু হিট করতে যাচ্ছে, এরকম তথ্যটাই কিন্তু আমরা জেনেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমাদের গুলাম রাব্বানি ভাইয়ের মতো যদি কেউ কোয়েশ্চেন করতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনার যে প্রশ্নটা তা কিন্তু উপস্থাপন করবেন এবং আমরা যথাসাধ্য অ্যান্সার করার চেষ্টা করব। তো সবার সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।